আমরা যেখানে ছিলাম, আমরা বলেছিলাম যে ভার্বের শেষে যদি ডিই থাকে তাহলে শুধু সংযোগ করব, যেমন এলিউড। এলিউড মানে হচ্ছে পরোক্ষভাবে উল্লেখ আর কি। তো এলিউডের নাউন হচ্ছে কি এলিউশন, পরোক্ষভাবে উল্লেখ, আর এলিউড মানে পরোক্ষভাবে উল্লেখ করা। তাহলে এই এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় কিন্তু আবারও বলি 5 মার্কের এগুলো থাকবে। কখন কোন ওয়ার্ড থাকে কি নিয়ে দেয় বলা যায় না, এই জন্য এগুলো নিয়ে একটু চর্চা করতে হবে। আচ্ছা, আমরা এইটার পরের আলোচনায় চলে যাই, মানে টপিকটা শেষ করবো আর কি। এবার দেখেন, যদি দেখেন যে ভার্বের শেষে শুধু ডি আছে, ডি না শুধু ডি, ডিই না শুধু ডি থাকবে, ডিই থাকবে না, তখন আপনি এটাকে নাউন করতে হলে আপনাকে সন লাগাইতে হবে। শুধু ডি থাকবে আর কিছু না, সন লাগাতে হবে। যেমন মনে করেন প্রিটেন্ড। এখন প্রিটেন্ড যে ভার্বটা দেখেন শুধু ডি আছে, তাহলে এটা নাউন হয়ে যাবে প্রিটেন। এবার ডিটা উঠে কি করবেন, সন লাগাবেন, প্রিটেনশন। মনে করেন অ্যাটেন্ড, অ্যাটেন্ডের লাস্টে শুধু ডি আছে, তাহলে অ্যাটেন্ডের ভার্ব কি হয়ে যাবে, অ্যাটেনশন, অ্যাটেনশন। কন্টেন্ট, কন্টেনশন, এরকম। আবার ভার্ব শেষে যদি এন্ড থাকে, ইএনডি এন্ড, তাহলে নাউন করার সময় এএনসিই বা ইএনসি যোগ করতে হবে, শুধু এন্ড থাকবে। যেমন প্রিটেন্ড,
ঠিক আছে, প্রিটেন্ডের ক্ষেত্রে এটাও হয়, প্রিটেন্ড ভান করা, দুইটা নাউন হয় প্রিটেন্ডের, প্রিটেনশন হয়। আবার প্রিটেন্ডের আরেকটা হচ্ছে প্রিটেন্স, ওই যে ই এন্ড সি দিয়েও করা যায় প্রিটেন্স। এরপরে দেখেন অফেন্ড, অফেন্ডের নাউন ফর্ম হয় কি জানেন, অফেন্স। ঠিক আছে, অফেন্ডের নাউন এই যে ইএনডি, অফেন্স। ঠিক আছে, অফেন্স। মনে করেন অ্যাটেন্ড, অ্যাটেন্ড ইএনডি, অ্যাটেন্ডের নাউন ফর্ম হয় অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ড হয়ে যায় কি বলেন অ্যাটেন্ডেন্স। তাহলে দেখো অ্যাটেন্ড, তাহলে এটা হয়ে যাচ্ছে অ্যাটেন্ডেন্স, ওই যে ইএনসি, ওই জন্য ইএনসি অ্যাটেন্ডেন্স। আচ্ছা, যদি দেখেন যে ভার্বের শেষে টি এ আই এন থাকে, ঠিক আছে, তখন টি এ আই এন, শুধু টি এ আই এন, তখন নাউন করার সময় কি করতে হয় জানেন, কোন কোন ওয়ার্ডের সাথে মেন যুক্ত হয়, কখনো আবার সংযুক্ত হয়, কখনো ইএনটি হয়, কখনো এএনসি হয়, ঝামেলা আছে, আপনাকে আলাদা করে মনে রাখতে হবে। এরকম কোনো রুলস নাই যে এই ওয়ার্ড গুলো মেন নেয়, এই ওয়ার্ড গুলো শন নেয়, এরকম কোনো রুলস নাই। তবে এটা শিওর যে টি এ আই এন থাকলে এগুলোর যে কোনো একটা হয়। যেমন মনে করেন অ্যাটেইন, দেখেন টি এ আই এন আছে, অ্যাটেইন। এখন এই যে অ্যাটেইন শব্দটা, অ্যাটেইনের আসলে নাউন কি, অ্যাটেইনের নাউন হচ্ছে, অ্যাটেইন দিয়ে আপনাকে মেন করতে হবে, অ্যাটেইনমেন্ট, অ্যাটেইনের নাউন হচ্ছে অ্যাটেইনমেন্ট, জাস্ট মেন্ট লাগাবেন। মনে করেন আপনার এখানে কন্টেইন আছে, বহন করা, কন্টেইন, তাহলে কন্টেইন, কন্টেনের নাউন কে জানেন, কন্টেনের নাউন হচ্ছে আবার কন্টেন্ট। আমি নোট খাতায় যেগুলো দিছি এগুলো একটু দেখেন আর কি, হ্যাঁ, বিভিন্ন ওয়ার্ড ক্ষেত্রে বিভিন্নটা হয়। যেমন মনে করেন সাস্টেইন, আবার সাস্টেনের নাউন কি, সাস্টেনের নাউন হচ্ছে সাস্টেইনেন্স, সাস্টেনের নাউন হচ্ছে সাস্টেইনেন্স। দেখেন ভার্বের শেষে যদি ইউএমই থাকে, ইউএমই, শুধু ইউএমই আর কিছু না, তখন নাউন করার সময় কি বসবে জানেন, পিটিআইওএন, এটা বসবে। ইউএমই থাকলে পিটিআইওএন বসবে, যে কোনো ভার্ব। যেমন কনজিউম, কনজিউমের লাস্টে কি আছে, ইউএমই, কনজিউমের ভার্ব হচ্ছে কনজিউম। এবার ওই যে কনজাম, ইউএমই আছে না, ইউএমই, ইউএমই উঠেয়া কন, ঠিক আছে, কনজাম, কনজামশন। এই যে এমই আছে না, এমই, এই যে এখানটা ই উঠে দিবেন, কনজামশন। ঠিক আছে, আমি আবার বলি, এই দেখেন কনজিউম, তো কনজিউমের ক্ষেত্রে ই উঠে দিবেন, এই যে ইউএমই আছে, ইটা বাদ দিবেন, ইটা বাদ দিয়ে কনজাম, ই বাদ দেন, এবার ওই যে পিটিআই ওয়ান লাগাই দিবেন, পিটিআই ওয়ান মানে ই বাদ দিয়ে পি দিবেন আর সাথে সংযোগ করবেন, কনজামশন। যেমন দেখেন এজিউম, তাহলে লাস্টে কি আছে, ই আছে, ই বাদ দেন, ইউএমই আছে, তাহলে ই বাদ দেন, কি হবে এজিউম, এবার ই বাদ দিয়ে কি দিব, পি, এবার শন, এজামশন। এরপরে এরকম আরো আছে, মনে করেন রিজিউম, ঠিক আছে, রিজিউম, তাহলে রিজিউমের ভার্ব কি হবে, রিজিউমের ভার্ব হচ্ছে রিজাম্পশন। ঠিক আছে, রিজিউমের ভার্ব হচ্ছে রিজাম্পশন। তাহলে এইভাবে করে ইউএমই থাকলে এই কাজটা করতে হবে, ইউএমই যদি থাকে। কিছু কিছু ভার্ব আছে, কিছু কিছু ভার্ব আছে, এদের ভিতরের লেটার পরিবর্তন করে নাউন হয়, ভিতরের লেটার। যেমন, যেমন মনে করেন লেন্ড মানে কি বলেন, লেন্ড মানে হচ্ছে ধার করা, লেন্ডের নাউন কি জানেন, লোন। এই যে দেখেন ভিতরের ওয়ার্ড লেটার পরিবর্তন করেছে, লেন্ড, লোন। লস, আমরা জানি লস মানে ক্ষতি হওয়া, হারানো, লস এর নাউন হচ্ছে লস। এরকম ভিতরের ওয়ার্ড পরিবর্তন করে অনেক ক্ষেত্রে মানে অনেক ভার্বের নাউন করা যায়। যেমন মনে করেন রিসিভ আছে না, রিসিভ, তো রিসিভ তো আমরা জানি কোনো কিছু গ্রহণ করা। এখন রিসিভের নাউন হচ্ছে রিসিপ্ট, রিসিপ্ট মানে হচ্ছে প্রাপ্তি স্বীকার, কোনো কিছুর প্রাপ্ত, আমরা রিসিপ্ট নিয়ে একটা জিনিস কিনে রিসিপ্ট নেই মানে হচ্ছে কি স্বীকার, প্রাপ্তি স্বীকার। তাহলে রিসিভের নাউন হচ্ছে রিসিপ্ট। মনে করেন বেয়ার, আমরা জানি যে বেয়ার মানে বহন করা, বেয়ারের নাউন হচ্ছে, এটা নিয়ারের নাউন শবযান, এটা হলো বহন করার, বায়ার মানে হচ্ছে শবযান, মানে ওই যে মরা মানুষ, মানুষ যখন মারা যায়, শব, মৃতদেহ, যান। আবার বেয়ারের আরেকটা অর্থ হচ্ছে উৎপাদন করা, দেখেন বেয়ার মানে বহন করা, আবার বেয়ারের আরেকটা হচ্ছে অর্থ হচ্ছে উৎপাদন করা, তখন বেয়ারের নাউন হচ্ছে বার্থ। অর্থ, অর্থগতভাবে নাউন চেঞ্জ হয়ে গেছে, এটা উৎপাদন করা, এই জন্য নাউন হচ্ছে বার্থ। এটা হচ্ছে বহন করা, এই জন্য নাউন হচ্ছে বায়ার, শবযান। যেমন মনে করেন বাইন্ড, বাইন্ডের নাউন কি, বাইন্ডের নাউন হচ্ছে বন্ড। বন্ড কি বলেন, বন্ড, বন্ড মানে হচ্ছে বন্ধন, বাইন্ড বাধা, বন্ড বন্ধন। যেমন ওয়েক, জেগে ওঠা, ওয়েকের নাউন কি জানেন, কেউ কি বলতে পারেন ওয়েকের নাউন কি, দ্রুত বলেন তো। ওয়েক মানে জেগে ওঠা, বলেন এর নাউন কি।
ওয়েকের নাউন হচ্ছে আসলে ওয়াচ, জেগে ওঠা, ঠিক আছে? এটা নাউন হচ্ছে ওয়াচ, কোনো কিছু দেখা। ওয়েকের নাউন হচ্ছে ওয়াচ, ঠিক আছে? এরকম আরো আছে, মনে করেন ডিগ মানে কি, আমরা জানি ডিগ মানে হচ্ছে গর্ত খনন করা, তাহলে ডিগ এর নাউন হচ্ছে ডিচ। এরকম শত শত আছে, নোট খাতায় প্রচুর দেওয়া আছে, আমি সবগুলো লিখতেছি না, সময় পাওয়া যাবে না। ডু মানে কি, করা। ডু এর নাউন কি জানেন? ডু এর নাউন হচ্ছে ডিড। ডিড মানে কার্য, তাই না? ডু এর নাউন হচ্ছে ডিড। জানেন গো এর নাউন কি? গো তো, গো মানে তো যাওয়া। গো এর নাউন গো হয়। গো এর নাউন হচ্ছে গো মানে রীতি। গো এর আরেকটা নাউন আছে, গো এর নাউন হচ্ছে গেট। গেট মানে চলার ভঙ্গি। গো মানে যাওয়া বা চলা, গো এর নাউন হচ্ছে গেট। গেট মানে হচ্ছে চলার ভঙ্গি। গো এর নাউন হচ্ছে গেট। গেট মানে হচ্ছে চলার ভঙ্গি, আপনি যে চলাচল করতেছেন ওইটার ভঙ্গি হচ্ছে গেট, ভঙ্গি, চলার ভঙ্গি। গো, গেট। আমরা লাস্ট স্টেপে আছি, এটার পরে এগুলো শেষ আর কি। স্টেপ 14 তে আছি আমরা এখন। হ্যাঁ, স্টেপ 14। স্টেপ 14 হচ্ছে আপনি অ্যাজেক্টিভ থেকে কিভাবে নাউন করবেন। অনেক অ্যাজেক্টিভ আছে, এগুলাকে কিভাবে নাউনে পরিণত করবেন, বিভিন্ন কৌশল আছে। যেমন মনে করেন যদি কোনো অ্যাজেক্টিভের শেষে, মনে করেন এটা অ্যাজেক্টিভ, এটা নাউন, এখন অ্যাজেক্টিভের শেষে মনে করেন ও ইউএস আছে, শুধু ও ইউএস, তখন নাউন করার সময় আইটি ওয়াই বা ইটি ওয়াই যোগ হয়, হয় আইটি ওয়াই নাহলে ইটি ওয়াই। যেমন মনে করেন যেমন অ্যাংশাস, দেখেন অ্যাংশাস, উদ্বিগ্ন, অ্যাংশাস, তাহলে ও ইউএস আছে, নাউন করে দিবেন তাহলে অ্যাংজাইটি, দেখেন ইটি ওয়াই যোগ হয়, অ্যাংজাইটি, দেখছেন অ্যাংজাইটি। আবার মনে করেন জেনারাস, জেনারাস ও ইউএস আছে, দেখছেন, তাহলে জেনারাসের নাউন হচ্ছে জেনারসিটি, মানে মহানুনবতা, মহানুনবতা। তাহলে এরকম অনেক ওয়ার্ড আছে, নোট খাতে আরো আছে, সব লিখতেছি না, খালি মনে রাখবেন ও ইউএস থাকলে দুইটার একটা হয়, হয় আইটি ওয়াই হয় না হলে ইটি ওয়াই হয়, যদি আপনি নাউন করতে চান। যদি অ্যাডজেক্টিভ শেষে ও আর থাকে, ও আর বা এ আর, তখন কি করতে হয় জানেন? আইটি ওয়াই যোগ করে নাউন করতে হয়। যেমন আমাদের কমন ওয়ার্ড প্রায়র, ওই যে ল্যাটিন অ্যাডজেক্টিভ পড়ি না আমরা, ল্যাটিন ভাষার অ্যাডজেক্টিভ প্রায়র মানে কি, পূর্ববর্তী। ও আর আছে না, তাহলে প্রায়রের এটা হবে প্রায়োরিটি, প্রায়োরিটি। মনে করেন আমরা বলি যে সুপেরিয়র, সুপেরিয়র, ওই যে ও আর আছে, দেখছেন, তাহলে সুপেরিয়রের যে অ্যাডজেক্টিভ ফর্ম, ঠিক আছে, সুপেরিয়র, তাহলে এটা হয়ে যাচ্ছে কি সুপেরিয়রিটি। এই যে সব সময় যদি ও আর বা এ আর থাকে তাহলে আইটি ওয়াই, যে আইটি ওয়াই, আইটি ওয়াই যোগ হবে। পপুলার, মনে করেন পপুলার, জনপ্রিয়, এখন পপুলার আছে না, তাহলে পপুলারের ক্ষেত্রে কি হয়ে যাবে, পপুলারিটি। এইভাবে করে আই আর থাকলে এগুলা হয়। আবার যদি আরই থাকে, আরই, তখন আবারও এটাও আইটি ওয়াই যোগ হয়। যেমন পিওর, পিওর আছে না, পিওর, তাহলে এটা হয়ে যাচ্ছে পিউরিটি, দেখছেন, আরই থাকলে আবার আইটি ওয়াই যোগ হয়, পিওর হচ্ছে পিউরিটি। এগুলো সাফিক্স প্রিফিক্স এর আলোচনা আর কি। ফিউচার, দেখেন ফিউচার আরই আছে, তাহলে এটা হচ্ছে ফিউচারিটি, ভবিতব্য। ফিউচারিটি মানে হচ্ছে ভবিতব্য, এটা হলো ভবিষ্যৎ, আর ওইটার অর্থ হচ্ছে ভবিতব্য, ঠিক আছে, ভবিতব্য, ভবিষ্যৎ হয়ে যাচ্ছে ভবিতব্য। যদি দেখেন যে শুধু আর ওয়াই থাকে লাস্টে, আর ওয়াই, অ্যাডজেক্টিভের শেষে আর ওয়াই, তখন আবার কি হবে জানেন? তখন ইয়ার যোগ হবে নাউন করার জন্য। যেমন খুবই কমন ওয়ার্ড এংরি, দেখেন লাস্টে আর ওয়াই আছে, অ্যাডজেক্টিভ আর ওয়াই আছে, নাউন করতে চান, তাহলে এংরি নাউন হয়ে যাচ্ছে অ্যাঙ্গার, এই যে আর ওয়াইটা ইয়ার হয়ে যাবে, এংরি অ্যাঙ্গার। মনে করেন আপনি হাংরি, তাহলে হাংরি লাস্টে কি আছে, আর ওয়াই, তাহলে হাংরি হয়ে যাচ্ছে কি, বলেন, হাংরি হয়ে যাচ্ছে হাঙ্গার, তাহলে দেখেন আর ওয়াই কি হয়ে যাবে, ইয়ার হয়ে যাবে, হাংরি, হাঙ্গার। যদি এএনটি থাকে বা ইএনটি থাকে যে কোনো একটা, তখন সি ওয়াই বা সিই হয়, সি ওয়াই বা সি। যেমন অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টের লাস্টে কি আছে, অ্যাকসেপ্ট, এটা অ্যাকসেপ্ট এখানে আসবে না, তারপরে অ্যাকসেপ্টেডটা এখানে চলে দিয়ে দিচ্ছি হঠাৎ করে, অ্যাকসেপ্টেন্স। আচ্ছা কারেন্ট, আমরা যদি বলি কারেন্ট, দেখেন লাস্টে কি আছে, ইএনটি, কারেন্ট, ইএনটি। এখন
যখন দেখবেন যে ইএনটি আছে, এবার এটাকে আপনি যদি নাউন করতে চান তাহলে দেখেন এটা হয়ে যাবে কি জানেন, কারেন্সি, প্রচলন, কারেন্ট হয়ে যাবে কারেন্সি। আবার মনে করেন অ্যাবসেন্ট, ইএনটি আছে, তাহলে অ্যাবসেন্টের আবার নাউন হচ্ছে অ্যাবসেন্স, অ্যাবসেন্স, ঠিক আছে। মনে করেন পেশেন্ট, ইএনটি আছে, পেশেন্টের নাউন হচ্ছে পেশেন্স, দেখেন ইএনটি আছে তাইলে পেশেন্স, ঠিক আছে। তাহলে মনে রাখবেন যে ইএনটি বা ইএনটি থাকলে হয় সি ওয়াই, নাহলে সি দিয়ে করতে হয়। স্টেপ আছে, এটা অনেক বড় স্টেপ, আমি সবগুলো আপনাকে দেখাই নেই, মানে আরো ওয়ার্ড আছে, নোট খাতে আরো আছে, পড়ে নিন। স্টেপ 15, এইটা কিন্তু প্রিলিমিনারি তো লাগে, আবার রিটেনও কাজে লাগতে পারে। এগুলো হচ্ছে মানে অ্যাজেক্টিভ, যে ল্যাটিন অ্যাজেক্টিভ আছে না কিছু, মানে মানে ফরমেশন অফ অ্যাজেক্টিভ আর কি। যেমন মনে করেন সান, সানের অ্যাজেক্টিভ কিন্তু সানি। আবার জানেন কি না সানের অ্যাজেক্টিভ সোলারও হয়। এটা হলো ইংলিশ অ্যাজেক্টিভ, এটা হলো ল্যাটিন অ্যাজেক্টিভ। এটা ইংলিশ অ্যাজেক্টিভ, এটা হচ্ছে ল্যাটিন অ্যাজেক্টিভ। যেমন মুন, মুনের মুনের অ্যাজেক্টিভ হচ্ছে মুনলিট, ওই যে মুনলিট নাইট বলি না আমরা, চন্দ্রিমা। আবার মুনের ল্যাটিন অ্যাজেক্টিভ হচ্ছে লুনার, লুনার হচ্ছে এটা ল্যাটিন অ্যাজেক্টিভ, আর মুনলিট হচ্ছে ইংলিশ অ্যাজেক্টিভ। এরকম অনেক ওয়ার্ড আছে যেগুলো দুইটা অ্যাজেক্টিভ, একটা হচ্ছে ইংলিশ, একটা হচ্ছে ল্যাটিন। যেমন মনে করেন, যে ফ্রেন্ড আছে না, ফ্রেন্ড, ফ্রেন্ড বন্ধু। এখন ফ্রেন্ডের অ্যাজেক্টিভ হচ্ছে কি বলেন, ফ্রেন্ডলি, এটা হলো ইংলিশ অ্যাজেক্টিভ। আবার এমিকেবল একটা আছে, এমিকেবল, এগুলো হচ্ছে ল্যাটিন অ্যাজেক্টিভ। এই জিনিসগুলো পড়ে নিন, ল্যাটিন অ্যাজেক্টিভ কিন্তু পরীক্ষা থাকে, প্রিলিতেও থাকে, আবার রিটেনে যদি বলে এটার অ্যাজেক্টিভ কি, তখন এমিকেবল দিলেও হবে, ল্যাটিন অ্যাজেক্টিভ গুলা দিলেও চলবে, ঠিক আছে। অনেক অনেক নোট খাতা আরো আছে, একদম 58 পৃষ্ঠা পর্যন্ত অনেক আছে, এগুলো একটাও বাদ দিবেন না, সবগুলো পড়বেন। 5 মার্ক যদি আপনি কমন মানে 5-এ 5 পেতে চান, বা 5 মার্কের অ্যান্সার করতে চান, তাহলে এগুলা আর হচ্ছে যে পিডিএফ ফাইল দিছে এগুলো একটু ভালো করে পড়বেন, কারণ পরীক্ষা এগুলো আসবে 5 মার্ক এখান থেকে কনফার্ম। মানে এই টপিকটা আসেই, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ আসেই পরীক্ষা। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাকবে, আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে আর কি। আল্লাহ হাফেজ।